রেডি টু প্রোটেক্ট ইয়োরসেলফ। মেয়েটা যদি সত্যি আর্টটা জানতো তাহলে নিশ্চয়ই ওর চোখ হারাতে হতো না। অ্যালার্ট বাংলাদেশ মানেই হচ্ছে ইউ হ্যাভ টু রেডি এভরি সেকেন্ড। কিভাবে যে তারা মানে স্ক্রিনে এত খারাপ আচরণ করে আমি আসলে জানি না। খুবই সেন্সিটিভ কিছু দৃশ্য অভিনয় করেছি, ফাইট ব্যাক করে আজ এখানে দাঁড়িয়ে আছি। ফিজিক্যাল স্ট্রেংথ সম্পর্কে জেনে থাকি সেটা আমাকে এডওয়ার্ড জানিয়েছে। যদিও আমি তো ব্ল্যাক লিস্টেড আর্টিস্ট। টু রেডি টু প্রোটেক্ট ইয়োরসেলফ, এইটাই মানসিকভাবে এবং শারীরিকভাবে এবং আত্মিকভাবে রেডি করাটাই হচ্ছে আমাদের গুরু রুমি ভাইয়ের কাজ এবং ওনার পুরো টিমের কাজ। আমার আরেকটি কথা ভীষণ মনে পড়ছিল, কিছুদিন আগে নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একটা নিউজ এসেছিল যে একটি মেয়ে মারা গেছে, তার মাকে বলছিল যে আমার চোখটা ফিরিয়ে দিতে বলো। আপনারা যদি নারী দেখেন, আমার শুধু মনে হচ্ছিল যে আই উইশ রুমি ভাইকে আমি বলতে পারতাম ফোন করে সেদিন রাতে যে মেয়েটা যদি সত্যি আর্টটা জানতো নিজেকে প্রোটেক্ট করার, তাহলে নিশ্চয়ই ওর চোখ হারাতে হতো না। ও এখন হাসতে খেলতে নিজের জীবনটা যাপন করতে পারত, ঠিক আমাদের মতো। তো অ্যালার্ট বাংলাদেশ মানেই হচ্ছে ইউ হ্যাভ টু রেডি এভরি সেকেন্ড টু প্রোটেক্ট ইয়োরসেলফ অ্যান্ড কোর্স প্রোটেক্ট আদার্স। শুধু নিজের কথা ভাবলেই হবে না, অন্যের কথাও ভাবতে হবে, যেভাবে এডওয়ার্ড ভাবে, যেভাবে রুমি ভাবে, যেভাবে এখানে আমি বলবো, আমি যাদের সাথে কাজ করেছি তারা সকলেই ভিলেন ছিল, কিন্তু আমি মানে হলফ রেখে বলতে পারি এত ভালো মানুষের মানে কিভাবে যে তারা মানে স্ক্রিনে এত খারাপ আচরণ করে আমি আসলে জানি না। মানে ওটাও মনে হয় একটা আর্ট, যে গোল্ডেন হার্ট নিয়ে খুব খারাপ আচরণ করা, মানে কি দুর্দান্ত অভিনেতা তারা। আমি ভীষণ খুবই সেন্সিটিভ কিছু দৃশ্য অভিনয় করেছি, কারণ আমার ট্রমা হচ্ছিল, আমার প্যানিক অ্যাটাক হচ্ছিল, কিন্তু আমার যে কো পারফর্মার যারা ছিলেন তারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, স্পেশালি সীমান্ত ভাই, সালমান, আমার সিনেমাটোগ্রাফার সোহান, মানে আমি আসলে বোঝাতে পারবো না। কারণ আমি নিজে আই মাস্ট সে আই এম আ ওয়ারিয়ার, রাইট? আমি তো যোদ্ধা এবং আমরা সকলেই ওয়ারিয়ার। আমি ফাইট ব্যাক করে আজ এখানে দাঁড়িয়ে আছি এবং সারা জীবন এভাবেই মেরুদণ্ডটা সোজা করেই দাঁড়িয়ে থাকতে চাই। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমি এখানে অমিত আছে, যে কিনা 18 থেকে অমিত সিনহা 18 থেকে এখন অবধি পর্যন্ত কখনোই আমাকে বুঝতে দেয়নি যে না আমি একা। সো আমি বারবার এটাই বলতে চাই যে আপনি যদি নিজেকে স্ট্রং করতে চান অবশ্যই আর্টটা শেখা উচিত, এবং নিজেকে প্রোটেক্ট করার সাথে সাথে অবশ্যই আপনার আশপাশকে প্রোটেক্ট করাও কিন্তু আমাদের দায়িত্ব, শুধু নিজের কথা ভাবলে হবে না। এবং সেইটারই একটা দুর্দান্ত উদাহরণ কিন্তু এই ইউটিউব চ্যানেলটা। আর একটা বিষয় হচ্ছে যে আমি তো ঘরের মেয়ে, আমি তো একেবারেই এখানে গেস্ট না, কারণ এডওয়ার্ড এবং রুমি ভাইয়ের সাথে আমাদের পথ চলাটা একদমই অনেক আগে থেকে। অ্যাকচুয়ালি এডওয়ার্ডের সাথে আরও, এডওয়ার্ড ইজ মাই ব্রাদার। আমি মানে যদি নিজেকে নারী হিসেবে না দেখে একজন মানুষ হিসেবে, মানে আমার নিজের ফিজিক্যাল স্ট্রেংথ সম্পর্কে জেনে থাকি সেটা আমাকে এডওয়ার্ড জানিয়েছে। আমি যখন 7 ভাই চম্পা করি তখন আমার চিকেনগুনিয়া ছিল। আমি জানি না ও কিভাবে আমাকে ঘোড়া থেকে নামিয়ে কিভাবে আমাকে সেসব দৃশ্য অভিনয় করিয়েছিল, এবং আমার এখনও মাঝে মধ্যে মনে হয় ওইটা আমি করেছিলাম চিকেনগুনিয়া নিয়ে। অনলি হি ক্যান ডু দ্যাট। আরেকটা বিষয় হচ্ছে যে নারীর যে স্ক্রিপ্টটা যখন আমার কাছে আসলো, বাবু ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। বাবু ভাইয়ের সাথে আমার কাজ করার ইচ্ছা অনেক দিনের, যদিও আমি তো ব্ল্যাক লিস্টেড আর্টিস্ট, আমাকে তো আসলে ঠিক সেইভাবে চরিত্র দেওয়া হয় না, এখনও দেওয়া হবে কিনা সেটাও জানি না। তো তাতে আমার কোনো কিছু যায় আসে না, অ্যাটলিস্ট আপনাদের ভালোবাসা আমি পাই, এবং আপনারা বাড়িতে যেয়ে যদি বলেন যে না একজন সাহসী নারীর সাথে দেখা হয়ে এসছে, সেটাই আমার কাছে অনেক বড় বিষয়। তো বাবু ভাই থ্যাংক ইউ ভেরি মাচ যে এতটা স্ট্রংভাবে এই চরিত্রটাকে দেখানোর জন্য, এবং পুরো টিমের কাছে আমি মানে ভীষণভাবে কৃতজ্ঞ। এবং আমার গোল্ডেন হার্টের যত মানে ভিলেনরা আছে, আমার সিনেমাটোগ্রাফার, আর যার কথা না বললেই নয়, রুমি ভাই, মানে আই মিন ইট, হি ইজ মাই গুরু, স্পিরিচুয়াল গুরু। থ্যাংক ইউ এভরিওয়ান।